কপিরাইটের প্রথম শর্ত হচ্ছে অংশীদারিত্ব। আর মেধা কখনো বিক্রি করা যায় না, মেধা সত্য বিক্রি হয় না, এটার অংশীদারিত্ব থাকে। তো এই একই ঘটনা, এই ফ্যাসিস্টরা আমলে তাদের লোকজন ছিল সেখানে। মনে করেন ফিল্মের গান, ফিল্মের গানের প্রডিউসার কিন্তু যিনি সিনেমার মালিক, হ্যাঁ, এটা প্রডিউসার, এটা আইন আছে যেখানে মেবি 1954 সালে করা, যে এই সিনেমার সমস্ত সত্য হচ্ছে ওই প্রডিউসার আরেক প্রডিউসারকে বিক্রি করে দিয়ে চলে গেছে। সে কিন্তু প্রডিউসার না, বাট কপিরাইটে গিয়ে সে এস্টাবলিশ করেছে সেই মালিক। এবং কপিরাইটের আইন অনুযায়ী আপনি কিন্তু কোনো গানের খণ্ডাংশ চালাতে পারবেন না, কোনো ডায়লগের খণ্ডাংশ চালাতে পারবেন না। হ্যাঁ, তো কিন্তু তারা সেটা করেছে এবং কোটি কোটি টাকা। আপনি দেখেন আজকে আমাদের শিল্পীদের কিছু একটা সমস্যা ছিল, কেউ দারিদ্র নিয়ে মারা গেছেন, কেউ বিনা চিকিৎসায় মারা গেছেন, কেউ সরকারি সাহায্য নিয়ে মারা গেছেন। এটা তো হওয়ার কথা না। আমাদের গানের টাকা যদি গীতিকার, সুরকার, শিল্পীরা পেত, বা যারা কোম্পানি যারা প্রডিউস করেছে সমানভাবে বণ্টিত হতো, এই সমস্যাগুলি হওয়ার কথা না। ইভেন দো আপনাদের রিয়েলিটি শোগুলি হতো বাংলাদেশে বা হয়, সেখানে দেখেন পুরোনো গানগুলি চলে, তাহলে সেগুলোর কপিরাইটগুলো কোথায়? 1971-এ দেশ স্বাধীন হওয়ার পরে, তখন যুদ্ধবিধ্বস্ত দেশ, অটোমেটিক আপনার রেভিনিউ, মানে যেটা আপনার বলি কি, রয়্যালিটি সিস্টেম। আপনি যদি গান রেডিওতে বা টিভিতে, আপনাকে মাসে মাসে ওই গানটা প্রচারের উপরে একটা রেভিনিউ আসতো। কিন্তু 72 সালে এটাকে নিষিদ্ধ করা হয়েছে, যে এখান থেকে রেভিনিউ যাবে না, দেশের অবস্থা ভালো না। তো দেশের অবস্থা এখন ভালো, এখন কেন চালু হচ্ছে না? অনেক বছর তো হয়ে গেল। তো এগুলো নিয়ে কাজ করতে গেলে আপনি দেখবেন যে বিরাট জট কপিরাইট অফিসে, মানে একদল লোক বসে থাকে টাকার ব্রিফকেস নিয়ে, একদল বসে থাকে দলিল নিয়ে ঝামেলা পাকানোর জন্য। আর যারা চাকরিতে আসে যায়, তারা কিছু টুপাইস কামাই করে তারা চলে যায়, কিন্তু সিস্টেমটা ডেভেলপ করে না। তো এখন আপনি যদি একটা সরকারকে আপনার বক্তব্য সঠিকভাবে প্লেস করতে না পারেন, আপনি যদি আমাদের সমস্যাগুলি কোনো সরকারকে বোঝাতে না পারেন, আমাদের ছিল কি, আমাদের সরকারে যারা এমপি ছিল তারা পার্লামেন্টে গিয়ে গান গেত, পার্লামেন্টে গিয়ে বকাবকি করতো, অন্য যার তার যে কাজ না, তার কাজ ছিল কমিউনিটিকে সার্ভ করা, এই আইনগুলো বদলে শিল্পীদের জীবনমান চেঞ্জ করা, এটা তার একটা অংশ, সে নিজে ওই গোত্রের। তো এগুলো হয়নি। তো আমরা আশা করছি যে ভবিষ্যতে হয়তো আমরা এই সমস্ত কথাগুলি বলার প্ল্যাটফর্ম পাবো, যে কারণে এখন কিছু বলি না, কারণ এই সিস্টেম ভাঙতে গেলে আমার আরও কাজ আছে। আর আমি একলা ফাইট করি, আমাদের শিল্পীরা সাধারণত সেলফ সেন্টার্ড, আত্মকেন্দ্রিক হয়। সবাই স্বার্থ বুঝে গেলে ইন্ডাস্ট্রি কি আর দেশ কি, তো এই মানসিকতা থেকে আমরা বেরোতে পারিনি। তো আশা করছি আমরা অদূর ভবিষ্যতে এই কপিরাইট নিয়ে ভালো কিছু করতে পারবো এবং ঢেলে সাজানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ।